আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো সুস্থ আছে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। গ্যাস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো বন্ধুরা, এই মাছটা কাটতে গিয়ে হাতটাও কেটে গেছে। হাজব্যান্ডের সাহায্য নিয়ে এখন মাছটা সুন্দর করে ধুয়ে কেটে নিলাম। চলো বন্ধুরা, এখন লবণ হলুদ মাখিয়ে আমি সুন্দর একটা ঝোল বানিয়ে নিই। দেখো বন্ধুরা, একটা প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে একটু লবণও দিয়ে দিলাম। লবণের সঙ্গে আর তেলের সঙ্গে আমি সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছি। একেবারেই গরম হয়ে গেছে। এখন আমি লবণ ও হলুদ মাখানো মাছের পিসগুলো ভেজে নেব। লাল লাল করে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি কিছু শুকনো মশলা তেলের মধ্যে দিয়ে দিলাম। কাঁচা পাকা লঙ্কা ও তেজপাতা এখন দিয়ে দিচ্ছি। কুচিয়ে রাখা কিছু পেঁয়াজ, কিছু বলতে অনেকটাই পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন সুন্দর করে একটু শুকনো মশলাগুলো পেঁয়াজের সঙ্গে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আদা ও রসুনের পেস্ট। এটাও আমি সুন্দর করে কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা সেই টমেটোটা। এখন আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিলাম। মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, সব রকম গুঁড়োগুলো দিয়ে আমি কিন্তু এখন সুন্দর করে কষিয়ে নেব। একেবারে মাংসের মতো করে আজকে এই ঝোলটা বানাচ্ছি। শেষে লবণটাও দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ ধরে আমি এভাবে কষাতে থাকছি। একেবারে মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এখন কিন্তু আমি একটু গরম জল দিয়ে দিচ্ছি। টেস্টটা বেশি ভালো হবে। জলটা দিয়ে আমার একটু সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি। সুন্দর জলটা আমার ফুটে গেছে। এখন কিন্তু আমি সুন্দর করে ভেজে রাখা সেই মাছের পিসগুলো সাজিয়ে দেব। একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি। সবশেষে কিন্তু ধনিয়া পাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর একটু। একেবারেই কিন্তু রান্না আমার রেডি। এখন গরমা গরম খেতে হবে। চলো বন্ধুরা, এভাবে ভিডিওটা আমি শেষ করছি। যদি কিছু ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর যেসব বন্ধুরা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছে তাদের সঙ্গে সঙ্গে ধন্যবাদ। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণই সবাই ভালো সুস্থ থেকো। একেবারে মাংসের মতো করে আমি ঝোলটা বানিয়ে খেয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।